আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অসুস্থতা থেকে সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারছি। এই জন্য আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া। তো আসলে হচ্ছে যেটা বলতে চাচ্ছি আজকে, যে বিষয়টা আপনাদের মাঝে আজকে আলোচনা করব, যে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা আমাদের আইডিগুলো কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটাও অনেকে ফেস করতেছে যে বিগো আইডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সেটার একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনারা ফাইল ম্যানেজারে আসবেন, আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে আসবেন। আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে আসার পরে দেখবেন ফাইল ম্যানেজারের মধ্যে বিগো লাইভ নামে একটা ফোল্ডার থাকতে পারে, অথবা ডাউনলোডের মধ্যেও একটা ফাইল বিগো লাইভের ফাইল থাকতে পারে। ঠিক আছে, আপনারা এরকম ভাবে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে একটা বিগো লাইভের একটা ফাইল থাকতে পারে, অথবা ডাউনলোডের মধ্যেও থাকতে পারে। এছাড়া আপনারা সবাই আপনাদের ওই ফোনে যতগুলো ফাইল আছে সবগুলো একটু কষ্ট করে খুঁজে দেখবেন যে এগুলোর মধ্যে একটা ফাইল থাকতে পারে যে বিগো লাইভের। ঠিক আছে, যে বিগো লাইভের ফাইলটা থাকবে আপনারা কষ্ট করে এই ফাইলটা একটু ডিলিট করে দেবেন। আর মাঝে মাঝে অ্যান্ড্রয়েড যে ফাইলটা আছে এটা আপনারা ডিলিট করে দেবেন। ঠিক আছে, অ্যান্ড্রয়েড নামে ফাইলটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, আর আশা করি যে আপনাদের এই ফাইলটা ডিলিট করে দিলে আর আইডিগুলো ব্যান হবে না। ঠিক আছে, আসলে ব্যান হবে হবে না বললে ভুল ভুল হবে, যে আসলে যে প্রবলেমগুলো কম হবে। আর এরপর যেটা বলছিলাম যে বিগো আইডি যেটা আছে, বিগো লাইভ আইডি বা বিগো লাইভ লাইট আইডির হিস্ট্রি যেটাতে আপনারা কাজ করেন, সেই লাইভ সফটওয়্যারের হিস্ট্রিটা ক্লিয়ার করবেন। তো সফটওয়্যার হিস্ট্রি ক্লিয়ার করার জন্য সফটওয়্যারটাতে চেপে ধরলে এরকম চলে আসবে। আমার এখানে শেয়ার অ্যাপ ইনফো আনইনস্টল চলে আসছে। তো আমি অ্যাপ ইনফোতে ক্লিক দেই। অ্যাপ ইনফোতে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু খুব সহজেই নিচে কিন্তু চলে আসছে 3টা স্টেপ। তো এখানে হচ্ছে এখান থেকে দেখেন যে ক্লিয়ার ডাটাতে ক্লিক দেবেন, দেওয়ার পরে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক দিয়ে ওকে করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাপসের হিস্ট্রিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপর আর একটা কাজ করতে হবে, এই তো স্টোর। ঠিক আছে, এই তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই, দেখি তো স্টোর এটাতে আসবেন। আসার পরে এখানে ক্লিক দেন, দেওয়ার পরে এত দেখেন নিচে কিন্তু চলে আসছে যে ক্লিয়ার অল ডাটা। ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে নেবেন, এখানে ক্লিক দিয়ে ওকে করে দেবেন। আশা করি সব হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর অনেক ফোনে কিন্তু এরকম থাকবে না, অনেক ফোনে কিন্তু একটু চেঞ্জ থাকবে। তো সেই চেঞ্জটা কীরকম হবে সেটা আমি একটু আপনাদের দেখাই। আসলে আমার এখানে নেই, তবে আমি সাজ্জাদ ভাই নামে যে ছেলেটা আছে, সাজ্জাদ ভাই, ওনার সাথে আমি একদিন কথা বলেছিলাম। তো ওনার প্রবলেম ফেস হয়েছিল, তো ওনাকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমার আরেকটা ফোন থেকে। তো দেখি ওখানে মনে হয় একটা স্ক্রিনশট আছে। তো আসলে আপনারা একটু এই তো দেখেন, এই তো পেয়ে গেছি যে কিছু কিছু ফোনে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, সব ফোনে যে আমি যেমন দেখালাম সেম এরকম আসবে তা না, কিছু ফোনে এরকম আসবে। এখান থেকে আপনারা এইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে এখান থেকে একটু দেখে নেবেন যে কীভাবে ডিলিট করতে হয় হিস্ট্রিটা। আপনারা একটু কষ্ট করে চেষ্টা করবেন। যদি এখন তো না পারেন তাহলে আমাকে নক দেন, স্ক্রিনশট দেন, আমি বুঝাই দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, যে যেহেতু হিস্টোরি ক্লিয়ার করা হয়ে গেল, আর আপনারা কিন্তু কাজ করার সিস্টেমটা কম বেশি সকলে জানেন। আমি সকলকে বোঝানোর চেষ্টা করেছি যে এর আগে আমি সবাইকে একটা ভিডিও দিয়েছিলাম যে কাজের শুরুতে, বা কাউকে একটা কাউকে দুইটা। তো আমাদের বিগো আইডি ক্রিয়েট করার পর সর্বপ্রথম যা করতে হয় তা হচ্ছে এখানে, তো এখানে আসতে হয়। ঠিক আছে, আইডিতে এখানে আসার পর সেটিং, তো দেখেন সেটিং, তো সেটিংয়ে আসবেন। ঠিক আছে, সেটিংয়ে আসার পর প্রাইভেসি, তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি,
আমার টুলগুলো সিলেক্ট করা মিস্টেক হয়ে যাচ্ছে বারবার। এই প্রাইভেসিতে আসবেন, প্রাইভেসি থেকে হাইড লোকেশন, ঠিক আছে, লোকেশনটা অবশ্যই হাইড করে দেবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, লোকেশন হাইড করে দিতে হবে। তাই আর এর পাশাপাশি যেগুলো আছে এগুলো তো আপনার চেষ্টা করবেন লোকেশন যেগুলো আছে সেগুলো হাইড করে দেওয়ার জন্য। এরপরে আপনাকে যা করতে হবে, এই তো এখানে আইডিতে আসতে হবে। আইডিতে আসার পরে এই তো এখানে ক্লিক দিবেন। আমি দেখে দিতেছি যে এখানে আসার পরে এই তো এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে যা করতে হবে যে এগুলো তো সর্বপ্রথম এই তো এখান থেকে যেগুলা এগুলো সবগুলো তো আপনাকে আগেই সিলেক্ট করতে হবে। আর যদি না করেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। আর এখান থেকে পরে শুধু আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রিটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। এই তো এখানে দিয়ে দেবেন, ওকে। আর প্রোফাইল পিকচার তো সবাই সিলেক্ট করতে হবে অবশ্যই, এটা তো পারবেন সবাই। আর এখন মেন বিষয় যেটা কাজের বিষয়টা আমি বলে দিই যে কিভাবে কাজ করতে হবে। যে কাজের জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনাদের সবগুলো কান্ট্রি শো এখানে করবে না, কিছু কান্ট্রি এখানে শো করবে। আর কিছু কান্ট্রির জন্য আপনাকে এখানে মোরে ক্লিক দিতে হবে। মোরে ক্লিক দেওয়ার পর অল ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের যে কান্ট্রিতে আপনার ট্রাফিক পাবেন সেই কান্ট্রিতে কাজ করবেন। আমরা সাধারণত ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে কাজ করে থাকি। তো আমি ইউএসের একটা লাইভে ঢুকি, ঠিক আছে। ইউএসের লাইভে আসলাম, আসার পরে এখান থেকে যে কোনো একটা লাইভে ঢুকবো। আমি এই লাইভটাতে ঢুকলাম। দেখেন এই লাইভটাতে ঢোকার পর নিচ থেকে কিন্তু অনেক নোটিফিকেশন আসতেছে, আপনারা একটু খেয়াল করেন। এই তো নিচ থেকে কিছু নোটিফিকেশন আসতেছে। নোটিফিকেশনটার উপর ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু লোকেশন শো এখানে করতেছে না। এই তো দেখেন এখানে কিন্তু লোকেশন শো করতেছে না, ঠিক আছে। এই জন্য আমাদের কী করতে হবে যে এই পিকচারটার উপর ক্লিক দিতে হবে। পিকচারটার উপর ক্লিক দিলে দেখতে পাচ্ছি যে এটা লোকেশন হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, লোকেশনটা ব্রাজিল। তো এটা আমরা ধরবো না, ব্রাজিলের ট্রাফিকে আমরা এসএমএস দেবো না। নেক্সট আমরা আরেকটা ট্রাফিককে ধরি। এই ট্রাফিকটা হচ্ছে ফিলিপাইনের, ঠিক আছে, এটাও আমরা ধরবো না। আমরা সাধারণত ইউএস, ইউকেতে কাজ করব। এটা বাংলাদেশে মনে হয়, এটাও লোকেশন হাইড করে দেওয়া আছে। আর এটা ফিমেল, ঠিক আছে। এখান থেকে আমি ভালো ট্রাফিক পাইতেছি না। তবে এখানে হচ্ছে আপনারা যেহেতু কাজ করেন আপনারা জানেন যে কীরকম ট্রাফিক পাওয়া যায়, এটা আপনাদেরকে বলার লাগবে না নতুন করে। তো এই তো এখানে আমি একটা ট্রাফিক পাইছি। এই ট্রাফিকটা হচ্ছে কানাডার, ঠিক আছে। এই ট্রাফিকটা কানাডার। তো আসলে আমাদের কাজের সিস্টেম হচ্ছে যে একটা ট্রাফিককে ধরবো, ট্রাফিকের লোকেশনটা দেখে নেবো কোন লোকেশনে, ঠিক আছে। এরপরে ট্রাফিককে আমরা একটা ফলো দেবো। এই তো এখানে একটা ফলো দেবো। আর এরপরে হচ্ছে যা করতে হবে সেটা হচ্ছে একটা এসএমএস দিয়ে দেবো। এই তো এখানে চার্ট লাগা আছে, চার্টে এখানে এসএমএস দেবো, ঠিক আছে। আমরা ফলোটা দেই নাই, এই তো এখান থেকে ফলোটা দিয়ে নেই। ফলো দেবো। ফলো দেওয়ার পরে আমরা এখান থেকে চার্টে আসার পরে একটা টেক্সট সেন্ড করব। টেক্সট সেন্ড করার জন্য আপনাদেরকে যা করতে হবে যে আপনারা দেখেন আমি কিন্তু এখানে কিছু টেক্সট সেন্ড করে রাখছি, যে সেট করে রাখছি চারটে টেক্সট সেট করা আছে। আসলে আমি যদি এখানে যদি টুলটাতে ক্লিক দিই তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে। তো আমি এটার জন্য আপনাদেরকে একটা স্ক্রিনশট নেই। আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা আমি ওপেন করি। এই তো এখান থেকে আপনারা ফলো করেন। এটা আমি কেটে দিই, এখান থেকে হচ্ছে না। এই তো এখানে আসি। এই তো চলে আসছে, ঠিক আছে। এখান থেকে দেখেন যে এখানে ক্লিক দেবো, এখানে, ঠিক আছে। এখান যদি ক্লিক দেই তাহলে আমাদের যে সমস্ত টেক্সটগুলো সেট করা থাকবে সেগুলো কিন্তু চলে আসবে। এই তো দেখেন এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে টেক্সটগুলো চলে আসবে। চলে আসার পরে আপনি যে এখান থেকে যে কোনো একটা টেক্সটের উপর ক্লিক দিলে আপনার টেক্সটটা এখানে কিন্তু শো করবে। যে আপনার রাইটিং যে স্থানটা আছে এখানে রাইটিং স্পেসে শো করবে, আপনি এখান থেকে সেন্ড করে দিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে আমি কেটে দিই। আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র এখানে ক্লিক দিছি, এসএমএসটা চলে আসছে, আমি সেন্ড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি চাই যে আরও এসএমএস নেক্সট আরেকটা দেবো, এটাদের উপর ক্লিক দিই, চলে আসছে, এখানে সেন্ড করে দিয়ে দিলাম, ঠিক আছে। খুব সুন্দর সিস্টেম। আর এটার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই রেডমিক আপনারা
লেখালেখির সফটওয়্যার সম্পর্কে আপনারা অবগত আমি মনে করি যে এই রেডমিক্স সফটওয়্যারটা আছে, আসলে রেডমিক্স সফটওয়্যারটা ইনস্টল করলে এই সিস্টেমটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনার টেক্সটটা কীভাবে সেট করবেন, টেক্সট সেট করার জন্য আপনাকে যা করতে হবে আমি আবারও দেখাই যে আমি স্ক্রিনশটটা চলে আসি। এই তো এখানে আসার পরে আপনাকে যা করতে হবে এইখানে ক্লিক দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কী রকম আসবে, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা স্ক্রিনশট নেই, এখানে স্ক্রিনশট নিলাম আরেকটা। স্ক্রিনশট নেওয়ার পর আমি পূর্বের স্থানে ফিরে আসি। তো এখানে আসলাম আবার, ঠিক আছে। এই তো এখানে আসার পরে এখান থেকে আপনার যেমন আসবে এই তো এখানে ফলো করেন, আমি মার্ক করে দেখাচ্ছি, আপনার কেটে দেওয়ার পর দেখেন যে এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাদের যা করতে হবে এই তো এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এরকম পেজ চলে আসলে আপনাদের এই তো এখানে দেখেন নিচে একটা প্লাস চিহ্নের মতো আসতেছে, ঠিক আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনাদের হচ্ছে টাইপিং হেয়ার, এখানে টাইপ করতে বলতেছে, অর্থাৎ আপনার যে টেক্সটগুলো আপনি সেট করবেন সেই টেক্সটগুলো আপনার যদি লেখা থাকে তাহলে আপনি কোথাও যেখানে লেখা থাকবে সেখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই তো দেখেন আমি কিন্তু এখানে একটা টেক্সট লিখে সেভ করে নিয়েছি। সো আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। আর আসলে আমি আরেকটা জিনিস বলে দিই যে ধরেন আপনি একটা ট্রাফিকে এসএমএস দিয়েছেন, দেওয়ার পর ট্রাফিকটা আপনার কাছে তা আপনার হচ্ছে ফেসবুক ওই হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে অথবা আপনার পিক চাচ্ছে, অর্থাৎ আপনি এখানে এখানে যে টেক্সটগুলো সেট করবেন, ঠিক আছে, সেট করার সময় আপনি একটু খেয়াল রাখবেন যে আমি যে টেক্সটগুলো সেট করতেছি একটা করে ট্রাফিক এসএমএস টেক্সট তো আমি এখানে থেকে একটা করে টেক্সট আমি প্রথম ট্রাফিককে দেবো, তারপর ট্রাফিক যদি রিপ্লাই দেয়, অর্থাৎ ট্রাফিকটা আমার কাছে কী চাচ্ছে, ট্রাফিকটা আমার কাছে যদি পিকচার চাই তাহলে আপনি এখানে একটা টেক্সট লিখে রাখেন, যে এখানে একটা লেখেন যে ইফ ইউ ওয়ান টু ওয়ান টু সি মাই পিক at first if I first sign up link then show my পিক, ঠিক আছে। তারপরে আপনার লিঙ্কটা দেওয়া থাকবে যে ইফ ইউ ওয়ান্ট টু সি মাই পিক অ্যাট ফার্স্ট সাইন আপ লিঙ্ক দেন শো মাই পিক, অর্থাৎ এরপরে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। সেম এভাবে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে। যে যেমনটা চাই সে তার রিপ্লাই যেমন দিতে হবে এভাবে লিখে আপনারা সেভ করে নিয়ে নেবেন। আসলে আমি সেভ করলাম না, আমি নেক্সট সেভ করে রাখবো, যে সেভ করে রাখি সাধারণত। আর আমি গতকাল ফোনটা রিসেট দেওয়ার কারণে আমার টেক্সটগুলো কমে গেছে, আমি গতকালকে 4টে টেক্সট সেট করে একটু কাজ করছিলাম। তো আসলে বিষয়টা আমি আপনাদের মাঝে হয়তো খুব সুন্দরভাবে ক্লিয়ার না করতে পারলেও আমি চেষ্টা করেছি। আর দেন কারো যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে নক করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। যে এখান থেকে কীভাবে কাজ করতে হচ্ছে, যে আমরা একটা ট্রাফিককে ধরার পর ট্রাফিকের লোকেশনটা দেখে নেব, ঠিক আছে। ট্রাফিকের লোকেশন দেখা ছাড়া কেউ কোনো ট্রাফিকে এসএমএস দেবেন না, কারণ অনেক সময় লো কারেন্টেড ট্রাফিক হয়। লো কারেন্টেড ট্রাফিককে এসএমএস দিয়ে আপনার একটা এসএমএস নষ্ট আমি মনে করি। একটা এসএমএস আপনি কম দিতে পারতেছেন একটা লো কারেন্ট্রি ট্রাফিককে এসএমএস দেওয়ার কারণে, ঠিক আছে। তো সবাই এখান থেকে লোকেশনটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর একটা করে ফলো দেবেন, একটা করে টেক্সট সেন্ড করে দেবেন। এতো দেখেন আমি কিন্তু সেভ করে আমার কিন্তু 30টা এখানে হয়ে গেছে। তো আমি খুব সহজে কিন্তু এসএমএসগুলো সেন্ড করতে পারতেছি। যে একটা করে ফলো দেবেন, ট্রাফিকের লোকেশন দেখে নেবেন, ফলো দেবেন, একটা করে টেক্সট সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। আমার 30টা এসএমএস সেন্ড হয়ে গেছে, আর দিতে পারতেছেন এখানে। সো আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমি মনে করি বিষয়টা বুঝতে পারছেন। তো এভাবে কাজ করতে থাকেন। আর
যাদের যে প্রবলেম হবে আপনারা দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? যে প্রবলেম হোক না কেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাইয়া এই প্রবলেম হয়েছে, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। আর যাদের আইডি প্রবলেম হয়ে গেছে, যে আইডিগুলো নষ্ট হয়ে গেছে, তো আমি অনেককে কিন্তু আইডি কিছু দিছি, তারপরেও আসলে সবার যতগুলো আইডি লাগবে এতগুলো আইডি কিন্তু আমি একা দিয়ে কভার করতে পারবো না। কারণ হচ্ছে একটা সেকেন্ড লাইন ফোন অ্যাপস থেকে একসাথে সর্বোচ্চ 5 থেকে 6টা নাম্বার নেওয়া যায়, এর থেকে বেশি দেয় না, বুঝতে পারছেন? তো আপনারা চেষ্টা করবেন যে এই অ্যাপসটা সেকেন্ড লাইন, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আসলে ডাউনলোড করার জন্য আপনার হচ্ছে যা করতে হবে, আপনার প্লে স্টোর যে অ্যাপসটা আছে, এই প্লে স্টোর অ্যাপসটা, এই অ্যাপসটার হিস্টোরি আপনারা ক্লিয়ার করে নেবেন। এই তো অ্যাপ ইনফো থেকে আপনারা হিস্টোরিটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? হিস্টোরি ক্লিয়ার করে নেওয়ার পর আপনার যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। আমি টার্বো ভিপিএনটা ইউজ করি সবসময়ের জন্য। এই তো দেখেন টার্বো ভিপিএন, এই টার্বো ভিপিএনটা আমি ইউজ করি। ভিপিএনটা করে নেবেন, কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার যদি প্লে অ্যাপসে সার্চ করেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড লাইন অ্যাপসটা চলে আসবে। এছাড়া যদি আপনি ডিরেক্টলি সার্চ করেন তাহলে কিন্তু আসবে না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসতেছে, এগুলো কিন্তু সেকেন্ড লাইনের, ঠিক আছে? সেকেন্ড লাইন নাম দেওয়া আছে কিন্তু আসলে মূলত সেকেন্ড লাইন অ্যাপস না, ঠিক আছে? যে অ্যাপস থেকে নাম্বার প্রোভাইড করে সেই অ্যাপসটা নয়, এই অ্যাপসটা এটা নয়, ঠিক আছে? তো আপনারা ভিপিএন ধরে প্রথমে আপনারা হিস্টোরি ক্লিয়ার করে নিয়ে ভিপিএন ধরবেন, আমি মনে করি হয়ে যাবে ইনশাল্লাহ, অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজে আপনারা নাম্বার নিতে পারবেন। তো নাম্বার নেওয়ার সিস্টেমটা আমি দেখাচ্ছি, যে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, এখান থেকে আমি দেখাই, আমি লগ আউট করে নিই। এটা লগ আউট করে নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম সাইন আপে ক্লিক দিতে হবে। সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে কিন্তু জিমেল দিতে হবে। আসলে আমার এখানে জিমেল আছে কি না আমি সঠিক বলতে পারতেছি না। তারপর আমি দেখাচ্ছি যে এখান থেকে আমি তো এই জিমেলটাতে ক্লিক দিলাম। জিমেলটাতে ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কিন্তু এখান থেকে অ্যাপসটা সাইন আপ হয়ে যাবে। আসলে তারা দেখাচ্ছে যে এই জিমেলটাতে আমি একবার কিন্তু মেল ক্রিয়েট করছি, নাম্বার নিয়ে নিছি, ঠিক আছে? এই জন্য আর দেবে না। তো এখানে কন্টিনিউ করলে কিন্তু আমার ওই সাইন ইন হয়ে যাবে। তো এখান থেকে পুরাতন নাম্বার যেটা সেটাই দিয়ে দিবে। তবু আমি দেখাচ্ছি সিস্টেম কিন্তু একই, সাইন আপ করার আর সাইন ইন করার সিস্টেম একই। তো এখানে নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার কিন্তু এরকম চলে আসবে। আপনারা এখান থেকে লোকেশন চাইবে, লোকেশন চাওয়ার পর আপনার কোড চাইতে পারে, এরিয়া কোড। তো আপনারা এরিয়া কোড দিয়ে দেবেন। আসলে আমি এখানে দেখাই আমি এখানে কি এরিয়া কোড দিছি, আপনারা একটু ফলো করেন যে এখানে 412 যেটা দেখা যাচ্ছে, এই 412টা এরিয়া কোড। 412, 415, 810 এগুলো হচ্ছে এরিয়া কোড। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এরিয়া কোডগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সেকেন্ড লাইন থেকে আপনারা নাম্বার নিয়ে আইডিগুলো ক্রিয়েট করতে পারেন। আর আসলে আমার একার পক্ষে সবাইকে 25-30টা করে আইডি দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমাকেও টুকটাক কাজ করতে হয়। সো সবাই ভালো থাকবেন, আর যে কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে যে প্রবলেমটা এখন ফেস করতেছেন যে আইডি ব্যান হচ্ছে, আইডির কোনোভাবেই ঠিক হচ্ছে না, তো যাদের আইডি কোনোভাবেই ঠিক হচ্ছে না বা আইডি ওপেন করতে পারতেছেন না, তো আমি যে সলিউশনগুলো বললাম যে আপনাদের ফাইল ম্যানেজার থেকে ডাটা যেগুলো আছে, হিস্টোরি যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে আমি মনে করি হয়ে যাবে। আর ফোন অ্যাপসের ডাটা সবসময় ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? অ্যাপসের ডাটা এরপরেও যদি না হয় তাহলে কষ্ট করে আপনাকে ফোনটা একটু রিসেট দিয়ে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে আমার জানা নেই। সো সবাই ভালো থাকেন, সবাই মন দিয়ে কাজ করেন। আর আরেকটা কথা বলে রাখি সবাইকে, যে দেখেন আমাদের কিন্তু কাজ অনেক কমে গেছে, ঠিক আছে? 2টা অ্যাকাউন্টের ম্যানেজার দুটোই কিন্তু নক করছে যে আপনাদের কাজ কিন্তু কমে গেছে, ঠিক আছে? এ তো দেখেন এখানে যে 3 দিন কাজ করছি সেখানে কিন্তু যে প্রথম দিনে ছিল 519, তারপরের দিনে 445, আজকে 191। আগের যদি আমাদের গত রিপোর্টগুলো দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলোতে আমাদের কিন্তু 1000+ হিট ক্লিক ছিল, ঠিক আছে? তো দেখেন এখানে আমাদের হিট ছিল 800, তারপর 700, 400, 400, 300, 200, 300। আমাদের কিন্তু দিন দিন কাজ কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? কাজের অবনতি হচ্ছে, ম্যানেজার কিন্তু নক করছে নিজেই। সো আমাদের কিন্তু কাজ বাড়াইতে হবে, যদি এভাবে কাজ
না করি, কাজ যদি না বাড়ায় দেয়, তাহলে দেখা যাবে যে আমাদের পেমেন্ট আটকায় দিতে পারে। ঠিক আছে, তো সবাই মন দিয়ে কাজ করেন। এই দেখেন ম্যানেজার কিন্তু নক করছে। সবাই মন দিয়ে কাজ করতে থাকেন, আশা করি আমরা খুব একটা ভালো রেজাল্ট আনতে পারবো। আর আমি চেষ্টায় আছি নতুন ট্রাফিক সোর্স বের করার জন্য। সো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।